ভাই কালকে রাত্রে খেলা ছিল পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান। ক্রিশ্চিয়ানো দুটো গোল করেছে কালকের ম্যাচে। মেসির গোল, এমবাপের গোল, হল্যান্ডের গোল, সবার গোল করার পর শুধুমাত্র অপেক্ষা ছিল রোনাল্ডোর গোল। শুধু রোনাল্ডো কালকে গোল করেনি, সাথে নিজের দলও পর্তুগালকেও 5-0 গোলে জয়লাভ করতে সাহায্য করেছে। ঠিক আছে, পর্তুগাল কিন্তু উজবেকিস্তানকে একদম মানে আউটওয়্যার করে দিয়েছে। ঠিক আছে, দেখা যাক পর্তুগাল এই বিশ্বকাপে কত দূর যায়। পর্তুগাল টিমটা কিন্তু এই বিশ্বকাপে কিন্তু একটা মোমেন্টাম ধরেছে উজবেকিস্তানকে হারিয়ে। এই মোমেন্টামটা কত দূর কন্টিনিউ করে সেটাই দেখার। পর্তুগালের ডিফেন্স কিন্তু কালকে অনেক ভালো খেলেছে, যদিও কিন্তু উজবেকিস্তান দু একটা ওপেন করে দিয়েছিল, কিন্তু পর্তুগাল ডিফেন্স নো ডাউট ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে থ্রু আউট দ্য ম্যাচ। পর্তুগালের মাঝমাঠ তো অসাধারণ, বুনো ফার্নান্ডেস থেকে ভিতিনিয়া থেকে অসাধারণ। আর সব থেকে স্পেশাল যেটা সেটা হচ্ছে নুনো মেন্ডিসের ফ্রি কিক। ভাই সবাই মানে ভেবে নিয়েছিল যে রোনাল্ডোই মারবে ওখান থেকে, নুনো মেন্ডিস ফিনিশ করে বেরিয়ে গেল। রোনাল্ডো যখন নুনো মেন্ডিস গোলটা করার পরে এরকম দেখাচ্ছে আইকিউ, দারুণ ছিল ওটা। ওভারঅল কালকে পর্তুগাল একটা দারুণ ফুটবল উপহার দিয়েছে ফুটবল বিশ্বকে। কালকের ম্যাচ দেখার পর হয়তো অনেকে যারা রোনাল্ডোর বিরুদ্ধে কথা বলছিল তারা হয়তো চুপ করেছে। আমার মতে ভাই ক্রিশ্চিয়ানো, মেসি, নেইমার এদের বিরুদ্ধে বলাটা না মানে খুব বাজে জিনিস। অনেক মানুষ আছে দেখি মেসিকে পেসি বলে, এভাবে ছোট করে, অনেক বড় বড় মানুষরা আছে, কিন্তু এগুলো একেবারেই উচিত না। ক্রিশ্চিয়ানো, মেসি, নেইমার এদের তিনজনকেই তোমাকে সম্মান করতে হবে। আমি মেসি ফ্যান, কিন্তু আমি ক্রিশ্চিয়ানো, নেইমার সবাইকে সমান সম্মান করি। কারণ আমি মনে করি ফুটবল ছোট থেকে দেখছি ভাই, এরাই ফুটবলটাকে এত বছর ধরে নিজেদের রাজত্ব চালাচ্ছে। তো এদের বিরুদ্ধে বলাটা আমার মনে হয় না কখনোই ঠিক। যাই হোক, ক্রিশ্চিয়ানো আরও একবার প্রমাণ করলো কেন ক্রিশ্চিয়ানো সেরা। 41 বছরের যুবক আবারও সারা বিশ্ব যখন তার বিরুদ্ধে গেছিল, সে প্রমাণ করলো না আমি এখনও ফুরিয়ে যাইনি, আমি এসেছি বিশ্বকাপ জিততে। দেখা যাক পর্তুগাল বা ক্রিশ্চিয়ানোর এই দৌড় কোথায় গিয়ে শেষ হয়। কালকে পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান ম্যাচ 5-0 গোলে শেষ হয়েছে। দেখা যাক পরবর্তীকালে কি হয়। আপাতত সবাইকে টাটা।